আরে 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 দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া। আরে তুইও খেলবি? আমি বলটা ফেললে নিয়ে আসবি তো? ঠিক তো? এই নে এই নে, ধর 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 ধর। হ্যাঁ এই নে। তোর খিদে পেয়েছে? এই নে, আমার মা বলে খাবার ভাগ করে খেলে বন্ধুত্ব ভালো হয়। এবার তোর একটা ভালো নাম দিই চল। আচ্ছা, রাজু নামটা কেমন রে? পছন্দ না? চিন্টু? হ্যাঁ চিন্টু, আজ থেকে তাহলে আমরা বন্ধু। তো মিলা ইস তরহ রাহতে মিল গই জিস তরহ। আরে ও মুরলিদা, আজকে দুটো লাগবে মুরলিদা। দুটো কেন? একটা আমার জন্য, একটা আমার বন্ধুর জন্য। বন্ধু? কোথায় তোর বন্ধু? এখানে। আরে আরে বাহ, চিন্টু, তোর বন্ধু তো খুবই মিষ্টি। বিষ্ণু, দুটো বেশি রুটি দিয়েছি তোর ওই বন্ধুটার জন্য। তুই কিন্তু তোর খাবারটা ওকে কখনো দিবি না। আরে মিলা হ্যায় ইস তরহ রাহতে মিল গই জিস তরহ। নমস্কার প্রধান মশাই, আপনি বলছিলেন না খেতে কি একটা সমস্যা হচ্ছে? এইটা নিন, এটা অবশ্যই কাজ করবে। চাষের ব্যাপারে তো দেখছি তোর খুব অভিজ্ঞতা। প্রধান মশাই, ওকে তো শহর থেকে ট্রেনিং এর জন্যও ডেকেছে। ব্যাস একবার তুই শিখে চলে এলে আরো উন্নতি হবে আমাদের। কি বাবা, আবার শুরু করে দিলে তুমি? তোমারও তো শরীরটা সবে মাত্র ঠিক হলো, তোমার কাঁধে বাড়ি আর ক্ষেতের দায়িত্ব দিয়ে কি করে চলে যায় এখন? সব হয়ে যাবে রে বাবা, লোকজন তো আছে কাজের জন্য। আমার মন মানছে না বাবা। হ্যাঁ, তোর মন তো এই চিন্টুর সঙ্গে জড়িয়ে আছে। না তুই ওকে ছেড়ে যেতে পারবি, না ও তোকে যেতে দেবে। একটু ভাব রে বাবা, এ তো তোরই জীবনের প্রশ্ন রে। চিন্টু, আমাকে শহরে যেতেই হবে। দেখবি আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তুই এরকম করলে আমি কি করে যাই বলতো? আমি ফিরে এসে এখানেই দেখা করবো, ওকে? চিন্টু, খাবার ভাগ করে খেলে বন্ধুত্ব হয়। চিন্টু এদিকে আয়, এদিকে আয়। আরে তুই খেলবি? তুই এরকম করলে আমি কি করে যাই বলতো? তোর নাম চিন্টু। যদি কোনো খবর পাই তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। জলে পড়ে যাওয়ার কারণে বাসের সব যাত্রীরা ও যেতে চায়নি, আমরা ওকে জোর করে বানিয়েছিলাম। আজকে দুটো লাগবে মুরলিদা, একটা আমার, একটা আমার বন্ধুর। চিন্টু, দেখুন না, কতদিন হয়ে গেছে। ও আজও এখানেই বসে থাকে। ও এখনো বিষ্ণুর অপেক্ষাতেই রয়েছে। তোর বন্ধু আর ফিরে আসবে না রে। ফিরে এসে এখানেই দেখা করবো, ওকে?
বলেছিলাম না এখানেই আসবো। বিষ্ণু, আমার বাবা তুই ঠিক আছিস? ঠিক আছে বাবা। এটা তোর অটুট বিশ্বাস ছিল, হ্যাঁ বাবা। সেটাই তোকে ফিরিয়ে নিয়ে এসেছে বাবা। কিছু বন্ধুকে আমরা বেছে নিই আর কিছু বন্ধু আমাদের বেছে নেয় এই বিশ্বাসের সঙ্গে যে তারা সব সময় আমাদের সঙ্গ দেবে। ঠিক সেভাবেই কৃষকরা সাফকে বেছে নিয়েছে আর এই বিশ্বাসের সম্পর্ক সারা জীবনের জন্য থেকে যায়।